এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফিলেবল পিডিএফ এর যে টোটাল অ্যামাউন্টটা যে বের হয় এই অ্যামাউন্টটা কিভাবে হচ্ছে অটোভাবে সেট করা যায়, অটো ক্যালকুলেশন সেট করা যায়। যেমন এটা একটা ফর্ম, এখানে যে টাকার অ্যামাউন্টগুলো বসবে এটার টোটাল অ্যামাউন্টটা এখানে চলে আসতে হবে অটো। আচ্ছা, আমি একটা এক্সাম্পল হিসাবে কিছু লিখি, যেমন এখানে দিলাম 10, এখানে দিলাম 20, 10 20 কত 30, তাহলে নিচে 30 চলে আসার কথা। আমি হচ্ছে এখানে এখনো অন্য জায়গায় ক্লিক করলে এটাও চলে আসবে, যেহেতু এখন লিখতেছি। যেমন 30। আচ্ছা, সাপোজ 11 বসলো 20, তাহলে 30-এর 20 কত হবে, আমি যদি অন্য করে ক্লিক করি তখন 50। আচ্ছা, এভাবে করে আমি যতই লিখবো, যে ঘরেই লিখি, যেমন এখানে দিলাম 30, তাহলে 50-এ 30 কত হবে 80। ওকে, তাহলে এভাবে সামারিটা কিভাবে আমরা অ্যাড করব, যে আমরা কিন্তু এই ঘরে লিখলে কিন্তু এখানে আবার আসবে না, এই যে এইসব এই ঘরের ভ্যালুগুলো কিন্তু এখানে ধরবে না। আচ্ছা, তাহলে যে ঘরের ভ্যালুগুলো অর্থাৎ এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত এই ভ্যালুগুলো আমার টোটাল বসতে হবে। আবার হচ্ছে এখানেও ঠিক সেম, যেমন হচ্ছে সাপোজ এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 20, জাস্ট এক্সাম্পল, এটা 10 20 বসাইলাম, যেমন এখানে 10 20 30, এখানে যদি আমি বসাই, যদি আবার 15, 30-এ 15 কত হবে 45। অর্থাৎ এভাবে করে আমার এই যে অ্যামাউন্টগুলো বসতেছে। আচ্ছা, আবার হচ্ছে এই ঘরের এই পাশেগুলো আবার আলাদা, আমি যদি এই পাশে বসাই সেক্ষেত্রে এই পাশের অ্যামাউন্ট বসবে, যেমন 20, এখানে ধরেন সাপোজ 25 35, এভাবে করে যোগ হবে। এখন এটা কিভাবে করব আমরা সহজে, সেটা আমরা দেখব। প্রথমে হচ্ছে আমরা এখান থেকে টুলে যাব, টুল থেকে হচ্ছে প্রিপার ফর্ম, যেটা এতে ক্লিক করব। আগে থেকে যদি ফিলেবল থাকে তাহলে তো ফিলেবল থাকলোই, না হলে ফিলেবল করে নিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে যে ঘরটাকে আমরা হচ্ছে টোটাল অ্যামাউন্টটা বসাতে যাচ্ছি ওই ঘরে যাব। আচ্ছা, আগে হচ্ছে আমরা অ্যামাউন্টগুলো একটু কেটে নিই, যেন আমাদের কাজ করতে সুবিধা হয়, যেগুলো আমরা বসাইছি অর্থাৎ টোটালি ফাঁকা রাখবো। আচ্ছা, এখন জিরো চলে আসছে। ওকে, এটা প্রথম অবস্থাতে এভাবে জিরো থাকবে না, আমরা এখানে কাজ করে নিছি। যে ঘরটাতে আমরা কাজ করব অর্থাৎ টোটাল সংখ্যাটা বসাতে যাচ্ছি, যোগফল, সেই সংখ্যাটাতে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে প্রথমে হচ্ছে যে এখানে এই যে ক্যালকুলেট, এই ক্যালকুলেটে আসবে। ক্যালকুলেটে আসার পরে ডিফল্টভাবে এটা এটা সিলেক্ট থাকবে, এটা আমরা থাকবো না, আমরা হচ্ছে ভ্যালু ইজ দা, এখানে যাব। এখানে যাওয়ার পরে আমাকে হচ্ছে এখান থেকে পিক করতে হবে। পিক করব বলতে কোন কোন ঘরগুলা আমি হচ্ছে এখানে যোগ করতে চাই, মানে কোন কোন ঘরের ডাটা এখানে যোগফল হিসেবে দেখাবে, সে ঘরগুলো আমাকে পিক করতে হবে, যেমন 63 64 65, এগুলো এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে একদম প্র্যাকটিক্যালি এটা সিলেক্ট করি। প্রথমে আমি দেখতে হবে যে এখানে শুরুটা কত থেকে, যেমন টি 87। তো আপনার হচ্ছে এই যে ঘরের যে নামগুলা, এই ঘরের নামগুলো হচ্ছে আপনারা এভাবে করে সেট করে নেবেন, যেমন টি 48 টি 49, এখান থেকে লেখা যায়। হ্যাঁ, আমি এখানে যেটা লিখবো এখান থেকে তা শো করতেছে। ওকে, তাহলে ঘরের নামগুলো এমনভাবে লিখবেন যেন ইজিলি বোঝা যায়, যেমন আমি যেন সিরিয়ালটা বুঝতে পারতেছি, যেমন টি 47 48 49 50, অর্থাৎ এটা সিরিয়াল বাই আছে। সিরিয়াল বাই হচ্ছে 69 পর্যন্ত, কত থেকে শুরু, শুরু হচ্ছে 47 থেকে, শেষ হচ্ছে 69-এ। তাহলে আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে আমি আবার প্রথম থেকে দেখাই। ডাবল ক্লিক করলাম, ক্যালকুলেটে আসলাম, এটা প্রথমে এটা থাকবে, এখান থেকে আমরা ভ্যালু ইজ দিয়ে যাবো, এখান থেকে আমরা সাম দেবো। যদি আমরা চাই যে এই ঘরগুলো যোগ হবে তাহলে যোগ দিব সাম, যদি আমরা চাই যে এই ঘরগুলা হচ্ছে গুণ হবে সবগুলা, বা যে ঘরগুলো আমি গুণ করতে চাই ওই ঘরগুলা এখানে পিক করে দিব, আর এগুলো গুণ হবে তাহলে এটা গুণ থাকবে। যদি আমরা অ্যাভারেজ বের করতে চাই, উপর থেকে নিচ পর্যন্ত সবগুলোর একটা অ্যাভারেজ বের হবে, তাহলে অ্যাভারেজ দিব। যদি আমরা চাই যে সবগুলো সংখ্যা থেকে মিনিমাম সংখ্যাটা এখানে শো করবে, সেক্ষেত্রে এটা দিব। যদি আমরা চাই যে ম্যাক্সিমাম সংখ্যাটা এখানে শো করবে, তাহলে এটা ম্যাক্সিমামটা, অর্থাৎ আমাদের ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী আমরা এটা সিলেক্ট করব। যেহেতু ক্লায়েন্ট চাচ্ছে এখানে টোটাল অ্যামাউন্ট কত, তার মানে যোগফলটা চাচ্ছে সে, তাহলে আমরা সাম দিব। এখানে যোগফল পিক করব কত থেকে, 47 থেকে। এখানে আচ্ছা, আমি আবার দেখাই, এখানে হচ্ছে শুরু কত 47 থেকে, 47-এর ঘর থেকে 69 ঘর পর্যন্ত যোগ হবে। এখানে পিক করব, আমি প্রথমে 47-এ চলে যাই, 47 48 49, টি 5 দেওয়া যাবে না, 50 যেহেতু সিরিয়ালে, 51 52 54 55 56 57 58 59 60
এখানে T6 দেওয়া যাবে না, কারণ এটা আমার এই কলামের গুলোর মধ্যে নাই। আচ্ছা, এবার 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69। আচ্ছা, আমার টোটাল 69 আমার সিলেক্ট হয়ে গেছে, আমি এখন ওকে দেবো। আচ্ছা, এরপর হচ্ছে আমি এটা ক্লোজ দেবো। তাহলে এখন আমি যদি এখানে কিছু লিখি, যেমন আমরা একটু প্রিভিউতে যাই, যেমন এখন 10 লিখি, তাহলে যোগ হবে, যোগ হচ্ছে, যে যোগ হচ্ছে, এভাবে করে আমরা করতে হবে। ঠিক একইভাবে হচ্ছে আমরা যদি নিচেরটা করতে চাই, যেমন এই ঘরটাতে যোগফল আনতে চাই 109, 109, সেক্ষেত্রে আমরা কিন্তু সেম কাজটা করছি। এই যে এখান থেকে পিক করে আমরা ঘরগুলো সিলেক্ট করে দিচ্ছি। ঠিক একইভাবে এই ঘরটাতেও আমরা উপরেগুলো সিলেক্ট করে দিচ্ছি। এটা 115 থেকে শুরু হয়ে কত পর্যন্ত আসছে, এটা এটা আসছে 144 পর্যন্ত, 115 থেকে 144 পর্যন্ত। আর এটা আসছে, এটা একটু দেখাই, এই যে এখানে সিলেক্ট করা আছে, এই যে সিলেক্ট করা আছে 144 পর্যন্ত। ওকে। আচ্ছা, আর এটা হচ্ছে কত পর্যন্ত আসছে, এটা হচ্ছে 108 পর্যন্ত। আচ্ছা, 80 থেকে 108 পর্যন্ত। এই যে উপরে এটা 80, 80 থেকে শুরু, এটা 115 থেকে শুরু। আচ্ছা, এভাবে করে হচ্ছে সিলেক্ট করতে হয়। এরপর হচ্ছে জাস্ট ক্লোজ দিয়ে দিব, তাহলে আমার শিট রেডি, জাস্ট সেভ দিব। ওকে।